অনেকে বিবাহিত হওয়ার পর সস্ত্রীক তপস্যা করেছেন। তার একমাত্র উদ্দেশ্য এমন সন্তান তার বংশে জন্মগ্রহণ করুক যেই সন্তানের মতন পুরুষ এই বংশে কেউ জন্মেনি। এই বংশে যত ঋষিতুল্য লোক জন্মেছেন তাদের প্রত্যেকের চাইতে অধিকতর শক্তিশালী যেন একটি মানব মানবী তাদের ঔরসিক এবং গর্ভের দ্বারা জন্ম লাভ করতে পারেন। এইটি ছিল গৃহস্থ জীবনের অবস্থা। তারা যেই ব্রত অবলম্বন করে যেই লক্ষ্য সাধনের জন্য এত কষ্ট করে বা পশ্চর্যা করে তাদের পুত্রকন্যাদের জন্মদানের হেতু হয়েছেন, সেই উদ্দেশ্যটি হচ্ছে সাধারণ মানুষ দেবমানবে পরিণত হোক, দেবতার স্বভাব বিশিষ্ট মানুষ একেবারে পূর্ণত দেবতা হোক। একদিন মানুষ পশু ছিল, বানর ছিল, পক্ষী কীট পতঙ্গাদি ছিল, ক্রমশ উন্নতি হতে হতে মানুষ জাতির সৃষ্টি হল। এবং সেই মানুষ জাতি বর্তমান অবস্থায় যে উন্নতি, সেটা কেবল ক্রমশ পিতা থেকে পুত্র, পুত্র থেকে পৌত্র, পৌত্র থেকে প্রপুত্র, ক্রমশ নূতন নূতন গুণ সম্পদে ভূয়িষ্ঠ হয়েছে বলেই সম্ভব হয়েছে, নইলে হতো না। যদি এইভাবে বংশানুক্রমে জীবে ক্রমশ উন্নতি না হতো, এইভাবে গুরু হয়ে শিষ্যদের উপদেশ দিতাম না। আমরা এইভাবে প্রাচীন কালের উপদেশগুলোকে আমাদের নিজের জীবনে প্রতিফলিত করবার জন্য চেষ্টা করতাম না। পরন্তু এই চেষ্টাটি আমরা করেছি, এই জন্যই আমরা মানুষ, এই জন্যই আমরা ক্রমশ উন্নত হচ্ছি।